আফরিন ঘুমিয়ে গেছে? হ্যাঁ, এক্ষুনি ঘুমালো। দোকানে যা কাস্টমারের চাপ, ভেবেছিলাম রমজান মাসে বেচা কেনা হবে না, কিন্তু রমজান মাসেই বেশি বেচা কেনা হচ্ছে। রমজান মাসটা তো বরকতের মাস। আল্লাহ কাকে কখন যে বরকতে ভরিয়ে দেয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। গত বছর ঈদে আমি অন্যের দোকানে মজুর কেটেছি, আর এখন আমি নিজে ছোটখাটো ব্যবসার মালিক। যাও গিয়ে হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। এতক্ষণ কোথায় ছিলে? তোমাকে বললাম না আজাদের কাছে যাচ্ছি। টাকা পেলে? না গো, গায়ে কলঙ্কর দাগ লেগে গেছে। এখন যেই দেখে সেই দূরে সরে চলে যায়, সে বন্ধু হোক কিংবা আত্মীয়। তাহলে কি আমার ছেলের ঈদের ড্রেস হবে না? আমি শাড়ি কিনবো না? আমি তো চেষ্টা করছি, কিন্তু না পেলে কি করব বলো? ওসব কিছু জানি না। কালকের দিনটা আমি তোমাকে সময় দিলাম। কালকের মধ্যে তুমি যদি টাকা না দাও, তাহলে আমি আমার ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। এসব কি বলছো মুন্নি? তুমি তো সবই জানো। চাকরিটা কি থাকলে আমার কি এই দশা হতো? আমি ওসব কিছু জানি না। আমাদের যে চাকরিটা ছিল তাতে কি আমাদের সংসার চলতো না? কি দরকার ছিল জালিয়াতি করে টাকা কামানোর? তোমার মতো স্ত্রীদের সুখী করতে আমার মতো পুরুষের অসৎ পথে চলতে হয়। শোনো, কোনো উপায় খুঁজে পাচ্ছ না বলে পায়ে পা লাগিয়ে ঝামেলা করতে এসো না। সংসার চলতো কিনা জানি না, কিন্তু তোমাকে খুশি করতে পারতাম না। কাল কোথায় থেকে টাকা ব্যবস্থা করবে সেটা আমি জানি না। না হলে তো বলেই দিলাম আমার বাবা মা এখনো বেঁচে আছে। এতই যে বাবা মায়ের কথা বলছো, এই দুদিনে তোমার বাবা মা একবার খোঁজ নিয়েছে? তাদের হাতে খোঁজ নেওয়ার সময়টুকু নেই। জামাইয়ের এবার কি খোঁজ নেবে? আমার বাবা মা তোমাকে লোকের সামনে জামাই বলে পরিচয় দিতে ঘেন্না পায়। যখন আমার চাকরি ছিল তখন তো তোমার বাবা মা লজ্জা পেত না? যখন তোমার চাকরি ছিল তখন তোমার সম্মান ছিল। এখন তো তুমি একটা চোর, একটা চুরির আসামি। কি হলো বৌমা, এত রাতে তোমরা চিৎকার করছো কেন? সেদিকে আপনি কান না দিলেও চলবে। আপনি গিয়ে ঘুমান। তানিয়া, বলো। আলমারিতে টাকা রাখা আছে, কাল থেকে তুমি ঈদের শপিংটা সেরে নাও। তুমি যাবে না? দোকান সামলাতে হাঁপিয়ে যাচ্ছি, আর শপিং আমার জন্য যা নেওয়ার তুমি পছন্দ করে নিয়ে নিও। আচ্ছা ঠিক আছে। আর শোনো, মায়ের জন্য একটা শাড়ি নিও। এবছর দাদার আর্থিক অবস্থা খুবই খারাপ। খবরদার, তোমার মায়ের জন্য শাড়ি আমি ঠিক কিনে নেব, কিন্তু তোমার দাদার সংসারের কথা মুখেও আনবে না। কেন? গত বছর ঈদের কথা কি মনে নেই? তুমি কি সব ভুলে গেছো? কিছুই ভুলিনি, কিন্তু তারপরেও তারপরে আর কোনো কথা নেই, ব্যাস। দেখো, এইগুলো ভালো লাগছে? মা, একটু এদিকে আসেন তো। হ্যাঁ বৌমা, বলো। দেখুন তো মা, শাড়িগুলো কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে বৌমা, কিন্তু এতগুলো শাড়ি কার জন্য? কার জন্য আবার? আমার জন্য। এটা ঈদের দিন সকালবেলায় পরবো, আর এটা বিকেল বেলায় পরে ঘুরতে যাব, আর এটা তারপরের দিন মায়ের বাড়ি পরে যাব। আচ্ছা, বেশ ভালোই। চলে যাচ্ছেন কেন মা? আয়নের ড্রেস দেখবেন না? কই, দাদু ভাইয়ের জন্য কি নিয়ে এসেছো দেখি। এই তো আয়নের জন্য এই জামা দুটো নিয়েছি। বাহ, দাদু ভাইয়ের ড্রেসগুলো খুব ভালো হয়েছে।
আমার আব্বু আমাকে ঈদে জামা কিনে দেবে। ঠিক মতো খেতেই পাই না, আবার ড্রেস। মা, আব্বু আমাদের ড্রেস কিনতে কখন যাবে? আমরা যাবো তো তোমার ড্রেস কিনতে, তোমার আব্বু আসুক তারপরে যাব। বড় আব্বু আয়নার জন্য অনেক ড্রেস কিনে এনেছে। তোমার আব্বু আসুক তারপরে তোমার ড্রেস কিনতে যাব। এখন যাও, একটু ঘুমিয়ে নাও। ঠিক আছে মা। তুমি এসেছো? এই নাও, কি আছে এতে? ঈদের বাজার। এতে সামাই আর চিনি আছে। বলছি টাকার কিছু ব্যবস্থা হলো? মেয়েটা একটা জামার জন্য পাগল করে দিচ্ছে। টাকার ব্যবস্থা আর করতে পারলাম কই? যে টাকাটা পেলাম সে টাকা দিয়ে বাজারটাই ঠিক মতো করতে পারলাম না। আর এই মাসের বেতন তো মায়ের ওষুধ কেনার জন্য আগেই নিয়ে নিয়েছিলাম। দোকানের মালিককে বলে কিছু টাকা দিত না? দোকানের মালিকের কাছে টাকা চেয়েছিলাম। দাদা, বলছিলাম যে আমাকে কিছু টাকা অ্যাডভান্স দেওয়া যাবে? অ্যাডভান্স? মাসে কত টাকা বেতন পাস? এমনিতেই তো তোকে 2000 টাকা বেশি দেওয়া আছে। না মানে, দুদিন বাদে ঈদ তো, তাই ঈদের বাজার করতে হতো। সেটা আগে ভাবতে হতো। মাস শেষ হয়ে যাওয়ার আগে টাকা নিয়ে নিবি, আর এখন নাকে কান না। টাকা কি গাছে ধরে? এই নে 200 টাকা। এই টাকা দিয়ে ঈদের বাজার করবি। এখন এই 200 টাকা দিয়ে আমি কি করতাম বলো? এই 200 টাকায় কি আফরিনের জামা হবে? আর তাছাড়া কাল তো ঈদের দিন, আমাদের মেয়ের জন্য একটু তো ভালো মন্দ রান্না করতেই হবে। হায় রে দুনিয়া, কেউ সারাদিন পরিশ্রম করার পরেও তার প্রয়োজন মেটাতে পারছে না, আর কেউ বান্ডিল বান্ডিল টাকা ঘরে কোণে ফেলে রাখছে। এখন আমার একটাই চিন্তা, আমি মেয়েটাকে কি বলবো? ও যে বায়না ধরেছে কিছুতেই বুঝবে না। অন্যের দোকানে কাজ করে এইভাবে আর সংসার চলবে না গো। ভাবছি ঈদের পর নিজে একটা ছোট ব্যবসা করব। আব্বু তুমি চলে এসেছো? আমাকে জামা কিনতে কখন নিয়ে যাবে? ঘরে যে তোমার নতুন জামাটা আছে, ওই জামাটা পরলে হবে না মা? না, আমি ওই জামাটা অনেকবারই পরেছি, আমাকে নতুন জামা কিনে দিতেই হবে। দাদার কাছে কিছু টাকা ধার চেয়ে দেখো না কি বলে। ঠিক আছে, দেখছি। দাদা, একটু বাইরে আয় না। হ্যাঁ বল, কিছু বলবি? দাদা, আফরিনের জন্য এখনো ঈদের ড্রেস কেনা হয়নি। আফরিনের জন্য তুমি আছো তো? আমার ছেলের ড্রেসের জন্য তোমাকে কি বলতে গিয়েছি? না মানে, দাদা যদি কিছু টাকা ধার দিত। দেখো, তোমার দাদা এতটাও টাকা ইনকাম করে না যে নিজের সংসার চালানোর পরও অন্যকে টাকা ধার দেওয়ার ক্ষমতা রাখে। আমার কাছে নেই রে ভাই, তুই অন্য কারোর কাছে দেখ। কি গো, দাদার কাছে কোনো টাকা পেলে? না, পাইনি। সে তো এই গরিব ভাইয়ের জন্য ইনকাম করে না। আমি আমার মেয়ের সামনে কিভাবে দাঁড়াবো? আব্বু তোমার মন খারাপ কেন? জামা কিনতে বলেছি বলে তোমার মন খারাপ? ঠিক আছে, আমি জামা নেব না, তুমি মন খারাপ করো না।
সব ড্রেস পছন্দ হয়েছে তো? আর আফরিনের ড্রেসটা খুব সুন্দর হয়েছে বলো। হ্যাঁ, খুব ভালো হয়েছে। কই তোমারটা দেখি। আর এই দেখো, এটা মায়ের জন্য। দেখি মায়ের শাড়ি কেমন। বাহ, মায়ের শাড়িটা তো খুব সুন্দর হয়েছে। মাকে ডেকে দিয়ে দাও। মা, মা, এদিকে একটু আসেন তো। হ্যাঁ গো মা, বলো। এই নিন, এটা আপনার জন্য। আমার জন্য আবার শাড়ি কিনতে গেলে কেন? আমরা সকলে ঈদের বাজার করছি, আর আপনার জন্য করব না? এটা কেমন কথা মা? বৌমা, তুমি শাড়িটা আমাকে ঈদের পরে দিও, এখন আমি নিতে পারবো না। কি ব্যাপার, মা শাড়িটা নিল না কেন? কি জানি, আমিও তো বিষয়টা বুঝতে পারলাম না। দোকানে বেরিয়ে গেলে? জানো, খালি এত শপিং করলাম, তারপরেও মনের ভিতরে সুখ খুঁজে পাচ্ছি না। সুখ সবসময় ফ্রিতে পাওয়া যায় না। কিছু কিছু সময় টাকা দিয়েও কিনে নিতে হয়। মানে সুখ খুঁজে পেতে চাও? সুখ চাই না এমন মানুষ কি কেউ আছে? তা বলে কোনো কথা না বলে আমি যেটা বলছি সেটা শোনো। কি করতে বলছো তুমি? এখানে 10,000 টাকা আছে। এই টাকাটা তুমি নিজে গিয়ে দাদাকে দিয়ে এসো। কিন্তু কোনো কিন্তু না, ধরো। আর হ্যাঁ, বলবে এটা একটা কোনো ধার না, তার ছোট ভাই তাকে এদের বাজার করতে দিয়েছে। থাকো তুমি তোমার সংসার নিয়ে, আমি চললাম আমার বাপের বাড়ি। কোথায় যাচ্ছ আপা? সেটা জেনে তুমি কি করবে? দাদা, এখানে কিছু টাকা আছে, আপনার ভাই আপনাকে ঈদের বাজার করতে দিয়েছে। তুমি সত্যি বলছো তানিয়া? শান্ত আমাদেরকে ঈদের বাজার করতে টাকা দিয়েছে? হ্যাঁ আপা। গত ঈদের শান্তর সাথে এত খারাপ ব্যবহার করার পরেও? ওইসব পুরনো কথা বাদ দাও না আপা। শান্ত, হ্যাঁ দাদা বল। শান্ত, তুই আমাকে টাকা দিলি কেন? গত ঈদে তোর সাথে আমি যে ব্যবহারটা করেছি। ওসব ছাড় তো দাদা, টাকা কি আমার? ওটা তো একটা কাগজের টুকরো মাত্র, যার কাছে যায় তার প্রয়োজন মেটায়। আল্লাহ এখন আমাকে টাকাটা দিয়েছে, তাই আমি আমার প্রয়োজন মেটাচ্ছি। আচ্ছা এবার বল তো, আমার কাছে ইম্পর্টেন্ট কোনটা? তোর চোখের জল না তোর ঠোঁটের হাসি? আমি গর্বিত বাবা, তোর মতো ছেলের মা হতে পেরে। মা, এবার আপনি শাড়িটা নেবেন তো? হ্যাঁ বৌমা, নিব। তুমি ঠিকই বলেছো, সুখ সবসময় নিজে থেকে আসে না, কখনো কখনো সুখ ডেকে আনতে হয় কোনো কিছুর বিনিময়ে। আজ আবার মন থেকে সুখ অনুভব করতে পারছি। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই এখন থাকো, আমি এখন আসি।